বর্তমান 2024 সাল, যেখানে মানুষ ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস আপলোড করে লাখ লাখ ভিউ অ্যাচিভ করছে, সেখানে দেখা যাচ্ছে আপনি রিলস বা ফেসবুক শর্টস আপলোড করলে 100-150 ভিউ এসে স্টপ হয়ে যাচ্ছে। তো চলুন আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে বা কোন নিয়মে আপনি শর্টস বা রিলস আপলোড করলে আপনি ভালো পরিমাণে ভিউ অ্যাচিভ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমরা এমন কিছু জিনিস শিখিয়ে দেবো যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার শর্ট বা রিলসে আশা করি ভবিষ্যতে আপনি খুব ভালো একটি ফলাফল পেতে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো যে কোনো ভিডিওই শর্টস হোক বা লং হোক, ফেসবুক রিলস হোক, আপলোডের ক্ষেত্রে সবার আগে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি। অর্থাৎ আপনি কোন টাইপের ভিডিও আপলোড করবেন সেই টাইপের ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, কারণ যে দেখবে তার কাছেও সেটা ভালো লাগা চাই। আর কোয়ালিটি ভালো না হলে মনে করেন আপনি যদি শর্টস আপলোডও করেন, দেখবেন 100-150 ভিউ এসে ভিডিওটি ফ্রিজ হয়ে যাবে। অর্থাৎ আপনি কোনো ভালো রেসপন্স, রিচ, এঙ্গেজমেন্ট কিছু পাবেন। এটা আপনার ফেসবুক রিলস এর ক্ষেত্রে হতে পারে বা ইউটিউব শর্টস এর ক্ষেত্রে হতে পারে। তো সবার আগে মাথায় রাখবেন ভালো পরিমাণে বা ভালো একটা কোয়ালিটিফুল ভিডিও দেওয়া। আচ্ছা, সেকেন্ড যেটা সব থেকে বেশি মানে রাখে সেটা হচ্ছে আপনার টাইটেল। অর্থাৎ আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, বা আপনি ভিডিওতে কি মেসেজ, বা আপনার ভিডিওটি স্টোরিটা কিসের উপরে, তার উপরে ভিত্তি করে ভালো একটি টাইটেল দিতে হবে। অর্থাৎ টাইটেল হচ্ছে পুরো ভিডিওতে আপনি কি দেখিয়েছেন বা কি বুঝিয়েছেন সেটা শর্টকাটে উপরে দেখানো। কারণ ফেসবুক বা ইউটিউবে যে অ্যালগোরিদম আছে, এরা কখনো আপনার ভিডিও অ্যানালাইজ করে ওইভাবে দেখে না যতটা একটি অডিয়েন্স বা আপনার দর্শকরা দেখে থাকবে। তারা শুধু দেখবে আপনার ভিডিওর টাইটেল, আপনি কি টাইটেল দিয়েছেন বা আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি, সেই অনুযায়ী তারা আপনার ভিডিওটি রিচ বা এঙ্গেজ করাবে। এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ভিডিও হোক না কেন ভালো একটি টাইটেল ব্যবহার করবেন আপনার ভিডিও অনুযায়ী। আর থার্ড হচ্ছে ডিসক্রিপশন। এটাও টাইটেলের মতনই সেম, অর্থাৎ আপনি ভিডিওতে কি বুঝিয়েছেন সেটা শর্টকাট আকারে ডিসক্রিপশন লেখা, যে আপনি আপনার দর্শকদের কি বোঝাতে চান বা কি SMS দিতে চান। আচ্ছা, আর ফোর্থ হচ্ছে আপনার ট্যাগ। অর্থাৎ আপনার ভিডিওটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী একটা সঠিক ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন কখনোই অত্যাধিক ট্যাগ ইউজ করবেন না। যেমন আপনার ভিডিওটি ফানি হতে পারে, আপনি ফানি ট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু আপনি যদি দেখেন ফানির ভিতরে টেক বা অনলাইন আর্নিং এরকম কিছু ট্যাগ ইউজ করলে ইউটিউবে কনফিউজ হয়ে যাবে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি বা আপনার এই ভিডিওটি ইউটিউব কাদেরকে সাজেস্ট করবে। সুতরাং আপনার ভিডিও যে ক্যাটাগরি অবশ্যই সেম ক্যাটাগরি ট্যাগ ইউজ করবেন, কখনোই বাড়তি ট্যাগ ইউজ করবেন না। আর ফিফথ যেটা হচ্ছে, চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে একটি শর্ট, সেটা যে কোনো টাইপের ভিডিও হোক না কেন, একটি শর্ট SMS দেওয়ার। অর্থাৎ যে ভিডিওটি দেখবে সে যেন ভিডিওটি দেখে কিছু শিখতে পারে বা আপনি কি বলতে চান সেটা বুঝতে পারে। প্রত্যেকটা 60 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, আপনার লং ভিডিও একটা SMS দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওর শুরুতে এমন কিছু বলবেন যাতে আপনার যারা ভিউয়ার্স আছে তারা ভিডিওটি স্ক্রল করে না যায়, যাতে আপনার ভিডিওটি পুরো তারা দেখে এবং বুঝতে পারে যে আপনি ভিডিওতে আসলে কি বলতে চান বা আপনার ভিডিও দেখে তারা কি শিখতে পারবে। কখনোই স্টোরি ছাড়া বা অন্য কারো ভিডিও আপনি কপি পেস্ট করে আপলোড করবেন না। এতে হয়তো আপনি লং টাইম না শর্ট টাইম ভালো ভিউ অ্যাচিভ করতে পারলো, দেখা যাচ্ছে লং টাইমে আপনি কপিরাইট গেলেন বা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার রিউজ কন্টেন্ট আসতে পারে। সুতরাং আপনার যত কষ্ট, যত পরিশ্রম, যত সময় দিয়েছেন সম্পূর্ণ থেকে বৃথা। সর্বদা চেষ্টা করবেন নিজের কন্টেন্ট ফেসবুক বা ইউটিউব আপলোড করার। এতে আপনি দেরি করেও যদি রেজাল্টটা পান, কিন্তু আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনার রিউজ কন্টেন্ট, কপিরাইট গেলে এর কোনো ভয় বা এর কোনো আশঙ্কা থাকবে। তো আমার দেখুন এই ফর্মুলা গুলো যদি আপনি অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আশা করা যাচ্ছে আপনার বর্তমানে শর্টের যে অবস্থা তার থেকে আপনি ভালো পরিমাণে ভিডিও অ্যাচিভ করতে পারবেন। আর সর্বদা সঠিক সময়, অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে শর্ট হোক বা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এতে করে ওই সময় অনেক অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, যার কারণে আপনার আশঙ্কা থাকে যে আপনার ভিডিওটি ভালো পারফরমেন্স করবে বা অনেকগুলো লোকের কাছে পৌঁছাবে, ভিডিওতে ভালো ভিউ আসার। কখনোই ভোরের দিকে বা দুপুরের দিকে ভিডিও আপলোড করবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যাতে এরকম টিপস এন্ড ট্রিক্স ভিডিও আপনারা আরো ভবিষ্যতে পেতে পারেন। ধন্যবাদ।